আল্লাহ চারা বললেন হাবিবুল্লাহ, এ পয়গম্বর, বন্ধু বন্ধু বাড়িতে আসলেন, হাদিয়া কি? কারো বাড়িতে গেলে কিছু না কিছু নেওয়া লাগে, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। না, যখন বিয়ের বাড়িতে দাওয়াত দেয় খালি হাতে যায় না, বোনের বাড়িতে যায় খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়ে যায়। যা পারো তা নিয়ে যাবা। কিন্তু আমার দেশের আত্মীয় হইল বেজুট্টা মারখা বান্দর টাইপের, এইটি নিয়ে আনছে খাইতে বললা, ইটা নিয়ে আমরা খাই আছে নিও। আরে ভাই, যা আনছে তা তোমার জন্য হাদিয়া। মুসলমান ইমানদারেরা, আবার কিছু লোক আছে, এ মুসলমান ইমানদারেরা, দেখবেন কোনো কিছু উপহার দিলে কয় ইটা কাপড় আমরা পরি না, ইটা কাপড় বিক্রি কেউ পরে না। এরকম করে করে গরিবরে মধ্যবিত্তরে কিংবা ধনী হোক গরিব হোক, যা আপনার জন্য ভালোবেসে আনবে আপনি ভালোবেসে গ্রহণ করবেন। এটার নাম হলো রাসূলুল্লাহর উম্মত, এটার নাম হলো আল্লাহর বান্দা। আল্লাহকে হাবিবুল্লাহ কে আনসার আল্লাহ তাআলা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর হাদিয়া কি আনলেন? নবী কয়, আল্লাহ হাদিয়া আমি আনলাম, 3টা হাদিয়া আনলাম। আল্লাহ কই কেমন? নবী আবার কয়, আচ্ছা ইনগাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ গো, আমার মুখে যত প্রশংসা, পবিত্রতা, তাসবিহ, তাহলিল যা কিছু আছে আপনার জন্য। আল্লাহ আমার দেহ দিয়া তোমার সাজদা দেই কদমে, এই দেহ দিয়া, জান দিয়া, মাল দিয়া তোমার দিনের কাজ সব কিছু আল্লাহ তোমার জন্য। রব্বুল আলামিন আর্থিক যত ইবাদত আছে, মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, লিল্লাহ, বোর্ডিং এর দান সদকা করা, এই আর্থিক যত ইবাদত আছে আল্লাহ সবগুলো আপনার জন্য নিয়ে আসলাম। ওই যে আম্মাজান খাদিজাদের দান কইরা দিছিল, নবী কয় আল্লাহ সব অর্থগুলি আপনার জন্য নিয়ে আসলাম। সব দান সদকা, দৈনিক, আর্থিক, মানসিক, শারীরিক পবিত্রতা, বিনয়, নম্রতা, ভদ্রতা, পবিত্রতার ঘোষণা, এভরিথিং অল, সমস্ত কিছু আমি নবী আপনার জন্য হাদিয়া আমি নবী নিয়ে আসলাম। আল্লাহ তাআলা শুনে বড় খুশি রে, বন্ধু বন্ধুর জন্য হাদিয়া আনছে। আমার মাওলাই বড় খুশি। আমার মাওলা কয়, হাবিবুল্লাহ, এ পয়গম্বর, এ পয়গম্বর, আপনি আমার জন্য হাদিয়া আনলেন, আমি আল্লাহকে আপনারা হাদিয়া দিব না? আল্লাহ আবার আমার নবীর হাদিয়া দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, হে মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। আল্লাহ তাআলা কয়, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। 2 নম্বর রহমত বর্ষিত হোক। 3 নম্বর সমস্ত রহমত, বরকত, শান্তি নবী গো আমি আল্লাহ আপনারে দিয়ে দিলাম। আমার নবী কই, আল্লাহ আমি আপনার হাদিয়া দিলাম, আপনি আমার দিলেন। আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কি দিবেন না? কেমন পয়গম্বর উম্মত হইলাম, আমার নবী মেরাজে গিয়াও ভুলে না। আর ওই উম্মতরা নামাজ ছাইরা দিয়া, রোজা ছাইরা দিয়া, বন্দেগী ছাইরা দিয়া, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক মাইরা খায়, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। অথচ আমার নবী আর শাহজিনে গিয়াও উম্মতের কথা ভুলে নাই, ভুলে নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই নবীরে বুইলা যায়ও না, নামাজ ছাইরো না, দাড়ি আর কাইঠো না রে বাবারা। হে যুবক, দাড়ি রাখো, হায়াতে আল্লাহ রিজিকে আল্লাহ বরকত দিবে, চোখের জ্যোতি আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আমার যুবক ভাইরা রে, আর নাফরমানি করো না। হে যুবকেরা, নামাজ পড়ো, দাড়ি রাখো,
মা আপনার জন্য দোয়া করো, দাদা দাদি দৌলতপুর কবরে শুয়ে রয়েছে, নানা নানি শুয়ে রয়েছে, আত্মীয় স্বজন শুয়ে রয়েছে, এদের জন্য নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করো। যেই নবী উম্মতকে ভুলে নাই, মেরাজে গিয়েও ভুলে নাই, ওই নবী সাধারণ নয়, ওই নবী হলেন নবীদের সরদার। কেমনে ভুলে থাকে আমার রাসূলুল্লাহ, কেমনে ভুলে থাকে দুরূদ না পড়া, কেমনে যে থাকতে পারে? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। পয়গম্বর আরবি কয়, আল্লাহ আমার উম্মতকে কি দিবা না? এবার আল্লাহ তাআলা কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা কয়, হাবিবুল্লাহ রে নাম দিলাম, এ নবী, নবী গো আপনার উম্মত রেখে দিলাম, আপনার উম্মতের নামাজের মধ্যে পড়বে আমি আল্লাহ দিয়া দিলাম। আমাদের উপরে, কর্মশীল বান্দাদের উপরে আল্লাহর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। আল্লাহ কয়, নবী গো আপনার উম্মতের উপরে আমি আল্লাহ রহমত, বরকত, শান্তি সব আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আলাদা ভাবে আমি আল্লাহ দিয়ে দিলাম। এই কথাগুলি আরশ বহনকারী ফেরেশতারা শুনছে। শুনে বন্ধুর সাথে বন্ধু আলাপ করতেছে না, তো সৈন্যাচারে আরশ বহনকারী ফেরেশতারা সমসুরে বলতেছে, আয় আমরাও দোয়া পড়া দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই আরশ বহনকারী ফেরেশতারা সমসুরে খুশি হইয়া বন্ধুর সাথে বন্ধুর আলোচনা শুনছে, খুশি হয়ে বলতেছে, আমরাও সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আল্লাহ তাআলার নবীর সাথে এইভাবে কথা বলতেছে, হঠাৎ করে বিকট আওয়াজ, এ দৌলতপুরের মুসলমান, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখি, হঠাৎ করে বিকট আওয়াজ। আল্লাহ কয়, হাবিবুল্লাহ এই আওয়াজটা কিসের জানেননি? কয় না। পয়গম্বর জীবনে আদম নবী থেকে এই পর্যন্ত যত পয়গম্বর আসলো গেল, কারোর জন্য এই দরজাটা খোলা হয় নাই। এটা হলো আরশ আজিমের ধন ভান্ডারের একটা দরজা, ওই দরজাটা আপনার জন্য আমি আল্লাহ খুলে দিলাম। আরশ আজিমের ধন ভান্ডার, ধন ভান্ডার। আরে বাবা, মেরাজের তো বহু আলোচনা শুনছেন, এই আলোচনা শুনেন নাই? শুনবেন না? অসংখ্য কিতাব গবেষণা করে আলোচনাগুলি বের করছি, সামনে আরো তথ্য শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার আল্লাহ তাআলা কাবি বললেন, এই ধন ভান্ডারের ভিতরে আমি আল্লাহ তাআলা কতগুলো ধন ভান্ডার রাখলাম। এক নাম্বার ধন ভান্ডার আমি আপনাকে দিব, ওইটা হইল সূরা বাকারার শেষের 2টা আয়াত। এই নেন আপনারে দিলাম। আপনার উম্মতারা যদি দুনিয়ায় গরিবী হালত দূর করতে চায়, ঋণ থেকে মুক্তি পেতে চায়, জমিনে ফসল ভালো পেতে চায়, ব্যবসায় উন্নত করতে চায়, এক কথায় জীবনে সাফল্য অর্জন করতে চায়, নবী গো ওরা যদি সকাল সন্ধ্যায় সূরা বাকারার শেষের 2টা আয়াত যদি পাঠ করে, আমি আল্লাহ তাআলা ধন ভান্ডার আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। এটা ধন ভান্ডার। সূরা বাকারার শেষের 2টা আয়াত কি? এটা আল্লাহর দেওয়া আরশ আজিম থেকে ধন ভান্ডার। এটা যে পাঠ করবে, কিতাবের মধ্যে আসে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লাহ কয়, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। আরে আল্লাহ যদি আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যায়, তা আপনি কি রিজিকের চিন্তা করা লাগবে? কথা কয় না, কথা কয় না, চিন্তা করা লাগবে না, আল্লাহ সবকিছু আপনাকে দিয়ে দিবে। আল্লাহ যারা বলে, হাবিবুল্লাহ এইটার ভিতরে আরেকটা ধন ভান্ডার আছে। বলে কি? আল্লাহ পয়গম্বর আরেকটা ধন ভান্ডার হলো সূরা ফাতিহা। তাফসীর কাবিরের ভিতরে লিখে, ইবনে কাসিরের ভিতরে লিখে, এই সূরা ফাতিহা সূরা বাকারার শেষের 2টা আয়াত হলো
যারা পাঠ করবে সূরা বাকারার শেষের 2টা আয়াত আর সূরা ফাতিহা আমরা প্রতি নামাজের মধ্যে পড়ি, এই আমলগুলি যারা সব সময় করবে 30,000 বছরের পুলসারাত অন্ধকারের মধ্যে পার হওয়া লাগবে না। আপনার ডাইনে নূর থাকবে, যেহেতু আল্লাহ বলছে দুটা হলো নূর, এই 2টা নূর দিলাম। তার ডাইনে নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে নূর থাকবে, পেছনে নূরের আলো থাকবে। এই নূরের আলো দিয়া দিয়া পুলসারাত পার হইয়া যাইবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা কে হাবিবুল্লাহ আর একটা ধন ভান্ডার আপনারা দিচ্ছি। বলে কি ধন ভান্ডার? কয় পয়গম্বর আপনার উম্মতরা যদি একটা গুনাহ করে আমি আল্লাহ একটা গুনাহই লিখব, আর যদি আপনার উম্মতরা একটা সওয়াবের কাজ করে আমি আল্লাহ 10 গুণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। তাফসীর হাসানুল বায়ানের মধ্যে আরো লিখে নবী বললেন শুধু 10 নয়, আল্লাহ 700 গুণ সওয়াব দিয়া দিবে। আল্লাহু আকবার। নবী পাইয়া বড় খুশি। আল্লাহ কয় হাবিবুল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী গো, আজকে আমি আল্লাহ আপনার এমন দাওয়াত দেব আপনি রাসূল সন্তুষ্ট হইয়া যাইবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কে হাবিবুল্লাহর একটা ধন ভান্ডার। বলে কি? আপনার উম্মতের যদি 100 ভাগ গুনাহ করে আমি আল্লাহ মাফ করে দিব। ও পয়গম্বর, আপনার উম্মতেরা যদি 100 ভাগ গুনাহ করে আমি আল্লাহ তার 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তবে শর্ত হলো তারা শিরিক করতে পারবে না। শিরিক যদি না করে, শিরিক যদি না করে আমি আল্লাহ তাআলা 100 ভাগ গুনাহ মাফ করিয়া জান্নাতের ফায়সালা করে দেব। এইভাবে নবীর সাথে আল্লাহর সাথে কথা বলতেছে। বন্ধুর সাথে বন্ধু কথা বলে মজা পায়। আল্লাহু আকবার কর। এই কথা বলার মাঝখান দিয়া নবী কয় আল্লাহ আল্লাহ আমারও তো কথা আছে। বলে কি কথা? পয়গম্বর আরবি কয় আল্লাহ তুমি বলেছ মুসা নবীকে নীল নদী পার হওয়ার জন্য একটা নয়, 2টা নয়, 12টা রাস্তা বানাইলা, আমার উম্মতের কি রাখলা? সুবহানাল্লাহ কন্যা। দেখছেন নি পয়গম্বর আরবি মেরাজে গিয়ে ভুলে না আল্লাহকে হাবিবুল্লাহ রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মুসা নবীর নীল নদী পারাপার হওয়ার জন্য আমি নীল নদীর উপর একটা নয়, 2টা নয়, 12টা রাস্তা বানায়া দিলাম। আপনার উম্মতরা যদি আপনার বিধান, আমি আল্লাহর বিধান, আপনি নবীদের সুন্নাত তরিকায় জীবন চালায় আমি আল্লাহ তাআলা তাদেরকে 30,000 বছর পুলসারাত পার করায়া দেব। আল্লাহ কয় হাবিব দুনিয়াটা ভালো নাকি আখিরাতটা ভালো? নবী কয় আখিরাতটাই ভালো। আল্লাহু আকবার বলেন। এইবার পয়গম্বর আরবি কয় আল্লাহ আর একটা আবদার আছে রে মাওলা। আল্লাহ কয় বন্ধু আমার কাছে কোন আবদার আমি আল্লাহ অপূর্ণ রাখবো না। পয়গম্বর বলেন। এবার পয়গম্বর আরবি কয় আল্লাহ ইব্রাহিম পয়গম্বর আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচায়া দেওয়ার জন্য রে মাওলা মাবুদ আগুনকে তুমি ফুল বাগান বানাই দিলা। আল্লাহ আমার উম্মতের জন্য কি ব্যবস্থা রাখলা? আল্লাহ তাআলা কয় হাবিবুল্লাহ রে, নমরুদের আগুন থেকে আমি ইব্রাহিম পয়গম্বরকে বাঁচায়া দিলাম। আগুনটাকে আমি আল্লাহ ফুল বাগিচা বানায়া দিলাম, এটা দুনিয়ার জন্য। আর আখিরাতে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দিব। আমার নবী বড় খুশি। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবী কয়, আল্লাহ কয় হাবিবুল্লাহ আমি আজকে এমন দাওয়াত দেব আপনি পয়গম্বর খুশি হয়ে যাইবেন। নবী বড় খুশি। নবী বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নবী শুকর আদায় করে। আল্লাহকে হাবিব আরো আছে, আরেকটা ধন ভান্ডার
উপহার দেই আপনার উম্মতের জন্য, আপনার জন্য। এই নেন 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার নবী পাইয়া বড় খুশি, 50 ওয়াক্ত নামাজ। এইবার আল্লাহ কয় বন্ধু দিয়ে দিলাম, যত ধন ভান্ডার আছে কোন নবীরে আল্লাহ এমন ধন ভান্ডার আমি দেই নাই। এ পয়গম্বর নেন, দিয়া দিলেন। নবী চলে আসবেন, সপ্তম আসমান ইব্রাহিম নবীর লগে সাক্ষাৎ। ইব্রাহিম নবী কয় সন্তান কি আনছো? কয় আমার উম্মতের জন্য আল্লাহ হাদিয়া দিছে 50 ওয়াক্ত নামাজ, আরো কতগুলা ধন ভান্ডার আল্লাহ দিছে। ইব্রাহিম নবী কয় আলহামদুলিল্লাহ, যাও যাও তোমার সফর নিরাপদ হোক। ষষ্ঠ আসমান আসার পরে মুসা নবী সামনে দেখারে রইছে। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী কয় হুজুর খবর কি? খবর বড় ভালো। বলে আপনার উম্মতের জন্য কি আনছেন? এবার আমার নবী কয় আমার মাওলা আরশ আজিমের অসংখ্য ধন ভান্ডার দিলেন, এখানে একটা ধন ভান্ডার হলো 50 ওয়াক্ত নামাজ। এটা ধন ভান্ডার থেকে আল্লাহ দিয়েছেন সূরা বাকারা শেষের 2টা আয়াত আল্লাহ ধন ভান্ডার হিসেবে দিয়েছে। সূরা ফাতিহা ধন ভান্ডার হিসেবে দিয়েছে। সূরা ফাতিহা সূরা বাকারা শেষের 2টা আয়াত আল্লাহ নূর হিসাবে আমাকে দিয়েছে, আমার উম্মতকে দিয়েছে। ধন ভান্ডার থেকে আল্লাহ বলছে একটা গুনাহ করলে একটা গুনাহ লেখা হবে, একটা সওয়াব করলে 10 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হবে। আর একটা ধন ভান্ডার 100 ভাগ গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শর্ত হলো যারা শিরিক না করবে 100 ভাগ গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই রকম ধন ভান্ডার আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে দিছে। আর এই 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কয় আপনি তাড়াতাড়ি করে আরশ আজিমে আবার যান, আপনি তাড়াতাড়ি করে আরশ আজিমে যান। নবী কয় মুসা কেন যাব? এইবার মুসা নবী কয় উম্মতের ব্যাপারে আমি বড় ভালো জানি। উম্মত, আমার উম্মত গুলোর উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এই 2 ওয়াক্ত নামাজ তারা ঠিকভাবে আদায় করে নাই। আপনার উম্মত তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এ পয়গম্বর যান যান। নবী আলাইহিস সালাম রফরফে সাওয়ার হইয়া আবার আসলেন আরশ আজিমে। আসার পরে কয় আল্লাহ, এ আল্লাহ নামাজ নাকি বেশি হইছে। আমি কই নাই, আমার ভাই মুসা কইছে। সুবহানাল্লাহ কন্যা। অনেক সময় দেখা যায় মাইটা হতে ভুল করে, তো তারে জিজ্ঞাসা তুই এই কামটা করলি কি রে? আব্বা আমার দোষ নাই, তোমার বড় হতে কইছে দিকে করছে। ঠিক না? ঠিক না? এমন হয় না? এমন হয়নি? বক্তব্যের মধ্যে আইতো লিলে ফুলা মানে ভেস্তে মারামারি করে, একটার দিকে কি তার মারামারি করলি কার? হুজুর আমি কইছি না, তে কইছে ঘুষি দিতামের লেগে আমি দিছি। কি এমন ঘটনা হয় না? আরেকজনের দোষ দেয়, নিয়ম। দুনিয়াতে কত কিছু করে আরেকজনের দোষ দিয়া লাই। তো নবী কয় আল্লাহ আমি কই নাই, আমার ভাই মুসা কইছে নামাজ বলে বেশি হইছে। আল্লাহ কো মুসা কইছে। কহা ঠিক আছে, আপনি যখন আইছেন আপনার একটা সম্মান আছে না, যান 5 কমাই দিলাম। সুবহানাল্লাহ কোন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায়া দিলেন। 5 ওয়াক্ত কমাইয়া 45 করে দিলেন। রফরফে সাবার হইয়া আবার 6ষ্ঠ আসমানে। মুসা নবী কই কত? কই 45। কয় না আবার যা, আবার গেছে। আল্লাহ মুসা কইছে বেশি হইছে রে মাওলা। আল্লাহ তাআলা আমি কই নাই, মুসা নবী কইছে। আমার উম্মতরা নাকি পারবে না। আল্লাহ কই যান আরো 5 কমায়া দিলাম। এইভাবে করে করে মুসা নবী আমার নবীরে আরশ আজিমে পাঠাইছে 9 বার। আল্লাহ নিচে 1 বার হইল 10 বার। কিতাবের ভিতরে লিখে মুসলমান ইমামবারা ওই দিন আরশ আজিমে আমার নবীর সাথে আল্লাহর সাথে আমার নবীর নারাজ হয়েছে 10 বার 10 বার। আল্লাহ কয় হাবিব প্রথম আমার কাছ থেকে বিদায় নিয়া যানগা, আমার ভাল লাগে না, শান্তি লাগে না। মুসার মাধ্যমে আপনারা আনাইছি 9 বার, আমি আল্লাহ আনলাম ডাইরেক্ট প্রথমবার 10 বার।
বার, এই 10 বার আপনার চেহারা মুবারক আমি আল্লাহ বারবার দেখিয়া আমি আল্লাহর উদ্ধতি অন্তর আমি আল্লাহ জুড়াইলাম। হে পয়গম্বর, আমি আল্লাহর প্রাণ জুড়াইলাম। 10 বার আপনারে দেখিয়া দেখিয়া আমি আল্লাহ মজা লাভ করছি। সুবহানাল্লাহ কন্যা। মুসা নবীরে 6ষ্ঠ আসমানে ফিট করে রাখছে আল্লাহ, ঠিক কিনা কর? আল্লাহ তো বন্ধু সারা বন্ধুরে ভালো লাগে না, মুসার মাধ্যমে বারবার নামাইছে। আল্লাহ তাআলা কে হাবিবুল্লাহ ইনান 5 দিলাম। 9 বারের মাথায় যাওয়ার পর মুসা নবী কয় আবার যা। নবী কয় মুসা রে আমার শরম লাগে। আল্লাহ কে হাবিবুল্লাহ রে, এ হাবিবুল্লাহ আমি আল্লাহ 50 দিলাম। আবার কমায়া কমায়া মুসার মাধ্যমে 5 ওয়াক্ত দিলাম। জান জান আপনি 5 ওয়াক্ত পাইয়া খুশি? কয় হা। এরে পয়গম্বর গো, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর বিধান আপনি নবীর তরিকা দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা দেব। আল্লাহ লেখা দিব। কাতাবাল্লাহু তাআলা লাহু, কাতাবাল্লাহু তাআলা লাহু, কাতাবাল্লাহু তাআলা লাহু। আল্লাহ তাআলা তার আমলনামায় নিজ কুদরতি হাত দিয়ে লিখে দিবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। চিৎকার দিন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। আয়েশাই তিনি ফজরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। নামাজ ফরজ হয়ে গেল মেরাজের রাতে। নবী ফজর নামাজ থেকে শুরু করলেন। মাসআলা কিতাবের ভিতরে লিখে কেউ যদি জোহরের আগে মুসলমান হয়, কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি জোহরের আগে মুসলমান হয়, 5 মিনিট আগে জোহরের আজানের 5 মিনিট আগে যদি মুসলমান হয়, 5 মিনিট পরে যে জোহরের নামাজ তার জন্য ফরজ হয়ে যায়। যখন থেকে সে মুসলমান হলো তখন থেকে তার উপরে নামাজ রোজা ফরজ হয়ে গেল। নবী ফজরের নামাজ পড়িয়া মাথার তালুতে হাত দিয়া পয়গম্বর আরবি মক্কা মুআজ্জামায় সুবহানাল্লাহ কন্যা। কোন সময় মাথার তালুতে হাত রেখে ঘুমাননি? বালিশ নাই, ঠিক কিনা কর? এরকম করে অনেকে ঘুমায় না, দেখেন। এমনি আবু জাইল্লা এসে আবু জাইল্লা এক মোহাম্মদ প্রতিদিন তো নতুন নতুন কথা কও, আজ যা নতুন কথা আসেনি? নবী বলেন ক্বালা নাআম ইয়া আবা জাহেল। হ্যাঁ, আজ নতুন কথা আছে। কই কি কথা? গত রাতে আমার মেরাজ হয়েছে। জিব্রাইল এসে আমাকে বাইতুল্লাহ থেকে ইয়াসরিব তথা মদিনায় নিয়েছে। তারপরে হচ্ছে আমাকে তুরি সিনায় মাদায়েন বাইতুল মুকাদ্দাস, এরপর 7ম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা জান্নাত জান্নাত আরশে মুআল্লায় গেছি। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল আগে যাইক আধা পাগল আছিল, হন বোধে পুরা পাগল হইছে। নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করছেন নি কারবারটা? এইবার আবু জাহেল বলে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আবু জাহেল বলে মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস গেছে? বলে হ্যাঁ। তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? আমার নবী তো থ খেয়ে গেলেন। আমি তো বাইতুল মুকাদ্দাসি ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমামতি করলাম, অসংখ্য কোটি কোটি ফেরেশতার ইমামতি করলাম, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কি কি আছে তো গন্তে যাই নাই। আপনাদেরকে যদি কই আপনাদের এখানে মার্বেল টাইলস কয়টা লাগছে, এরপরে চাইনা টাইলস কয়টা লাগছে, এরপরে আপনার মেইন গেটের এই এসএস এর গ্রিল কয়টা লাগছে, কইতে পারবেন নি? আপনি কইবেন হুজুর আইনা মাছ পড়তাম, আমরা কি গিরিল টিল গন্তাম? ঠিক কিনা কম? আমরা তো গিরিল টিল গন্তাম আইনা, ঠিক কিনা কম? আমরা তো টাইলস গন্তাম আইনা হুজুর।
কিতাবের ভিতরে রেখে আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ তাকান তাকান, বাইতুল মাকাদ্দিসের দিকে তাকান। আমার আল্লাহ আমার নবীর অন্তর চক্ষু খুইলা দিছে, নবী তাকায়া দেখে সোজাসুজি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস দেখা যায়। আরেকটা বর্ণনা আছে, আরেকটা বর্ণনা হলো জিবরাইলকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে যা, আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আর বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার হাবিবুল্লাহর সামনে ধর। কিতাবের ভিতরে রেখে জিবরাইল ডান হাতের তালুতে করিয়া পুরাটা বাইতুল মুকাদ্দাস নিয়ে আসছে। হে নবী তাকান, আমি এক এক পাশ করে ঘোরাবো, আপনি গনে গনে বলে দিবেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি। আল্লাহু আকবার। এইবার নবী তাকাইয়া তাকাইয়া এইবার বলতেছে, এ আবা জাহেল, বাইতুল মুকাদ্দাসের ডান দিকে এইগুলি, বাম দিকে এইগুলি, সিঁড়ি এমন, এইভাবে করে করে সব তথ্য দেয়। আবু জাহেল কয় তথ্য দেওয়া তো ঠিকই আছে, ঠিক আছে, মিলে কথা। এইবার আবু জাহেল পেরে উঠতে না পারিয়া নবী যখন হিসাব দিল, এরপরে কয়, মুহাম্মদ তুমি আস্ত একটা জাদুঘর, নাউজুবিল্লাহ কয় না, আস্ত একটা জাদুঘর কইয়া অপবাদ দিয়া যায় না। তার কপালে তো হেদায়েত নাই, কিন্তু হেদায়েতের চেষ্টা করলে হেদায়েত দেয় কে? চেষ্টা করা লাগবে হেদায়েতের, কথা কন ঠিক কিনা? আবু জাহেল মাঝখানে গিয়া পাইছে আবু বকর রে, আবু বকর শুনছ? কয় কি? আরে তোমার সাথী মোহাম্মদ কি কয় আবুল তাবুল কি কয়? কয় কি কইছে? আরে গত রাতে নাকি সে নাকি মেরাজও গেছে, সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়া আর সে মুআল্লায় নাকি গিয়া আবার আইয়া ফজর নামাজ পড়ছে। এটা কোনো কথা? আবু বকর কয়, আমার নবী কি নিজে বলছেন? আরে এখন নিজের কানে শুনে আইছি, দেখে আইছি। আবু বকর কয়, আমার রাসূল যা বলেছে কোনো সন্দেহ নাই, সবগুলি সত্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলি সত্য। আবু জাহিল্লার ঘরে জাহিল্লা, হ্যাঁ কয়, তুমিও এই দলের? আমার দেশে এমন আছে না, আপনি যখন উচিত কথাটা কয়ে নেবেন অনাম না রেখে, বুঝছি তুমিও এই দলের, কথা কয় না। এই সবাই জব দেয় না কি? এরকম হয় না? আপনি যখন উচিত কথাটা কইবেন, ন্যায় কথাটা কইবেন, সত্য কথাটা কইবেন, মানে আমরা রেখে, বুঝছি তুমি এই দলের, তা আপনি কবেন হ্যাঁ এই দলের হইলে হইছি। সত্য কথা বললে যদি এই দলের হয় তো এই দলের হইবা। কারণ যারা সত্য কথা বলে তারা আল্লাহর দলের, নবীর দলের, জান্নাতি দলের। সুবহানাল্লাহ কইতেন না? তুমি হেই দলের বলে চিৎকারে দিলা, তুমি বুঝলা না যে সত্য কথা বললে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর দৌড়াইয়া চলে আসলো নবীর কাছে। নবী গো, আবু জাহেল আমাকে বলল আপনি নাকি বলছেন গত রাতে আপনার সাথে আল্লাহ তাআলার দিদার লাভ হয়েছে। এও স্বপ্নে যুগে নয়, সশরীরে মেরাজ হয়েছে আমার নবীর সাথে, আমার রাসূলুল্লাহ পয়গম্বরে। আমার বন্ধুরা, আমার বাবারা, নবী বলেন, আবু বকর কি মনে করো তুমি? আবু বকর কয়, পয়গম্বর শোনেন, আপনি যাহা বলেছেন সবগুলি সত্য হিসাবে আমি আবু বকর যাচাই বাছাই সারা আমি মেনে নিলাম। দিনের নবী বলেন, আবু বকর আজকে তোমাকে আমি বিদায় দিব না, তোমাকে খালি হাতে বিদায় দিব না। আমি আল্লাহ রাসূল বললাম তোমাকে আজকে উপাধি দিয়া বিদায় করে দিব রে আবু বকর, যেই উপাধিতে কিয়ামত পর্যন্ত গোটা মানুষরা তোমাকে চিনবে। আবু বকর রে,
তুমি আমাকে বললা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাহা বলেছেন সত্য হিসাবে মেনে নিলাম। আপনার মেরাজ নয়, শুধু আপনার মেরাজ, আপনার যত কিছু আছে সব আমি বিশ্বাস করলাম। কারণ আমি মক্কা নগরীতে বড় হয়েছি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে অভিযোগ দিতে দেখি নাই, জীবনে কোনোদিন কাউকে অপবাদ দিতে দেখি নাই। আর আজকে সমাজের ভিতরে মিথ্যা অপবাদ, মিথ্যা অভিযোগ দিয়া দিয়া দলে দলে হিংসা বিদ্বেষ ঢুকায়া দিয়া রাখছে, ঠিক কিনা? দরকার কি? আপনি যারে ভালো মনে করেন তারে ভোট দিবেন। এবারের পক্ষ হেবাডারে গালি, হেবাডার পক্ষ এবাডারে গালি। নেতারা তো ঠিকই ডাহা গিয়া দাওয়াত খাইব, আমনে মারামারি করে বইতে থাকবেন। ব্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, রিক্সাওয়ালা কথা কন, ঠিক কি? দরকার কি হিংসা বিদ্বেষের? কেন দরকার? কিয়ামতের ময়দানে যারা হিংসুক, আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবেন না। আমরা বিভিন্ন দলের হতে পারি, আমাদের একটা মূল পরিচয়, আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমরা হিংসা বিদ্বেষ দিয়া কেউ কাউকে মিথ্যা অপবাদ, মিথ্যা অভিযোগ দিব না, যেই দলের হোক, আমার শত্রু হোক। এই জন্য কি আমি মিথ্যা অভিযোগ দিয়া দিব নাকি? তাহলে না আমি মেরাজের আলোচনা মাঝখানে করলাম, গাল খাইতে লাগবো ধরে ফেরেশতা। আমার শত্রু হোক, এই জন্য কি মিথ্যা অপবাদ দেওয়া যাবে? হিংসা রাখা যাবে? হিংসা রাখা তো আল্লাহ কিয়ামতের মধ্যে ফিরেও তাকাইতো না, আল্লাহ ফিরে তাকাবে না। জালিম শাসকের দিকে আল্লাহ ফিরে তাকাবে না, অহংকারী গরিব এদের দিকে আল্লাহ ফিরে তাকাবে না। এই জন্য মেরাজের আলোচনা শুধু শুনলে হবে না, আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা একই সমাজের মানুষ, একই থানার মানুষ, একই জেলার মানুষ, আমরা কেন হিংসা বিদ্বেষ করবো? আমরা মরার পরে এক কানো কবরে শুইতে হইব। আমরা জুমার দিন মসজিদে হগল দলের লোক, মসজিদে নামাজ পড়ি, মাহফিলে হগল দলের লোক, এরপরে জানাজায় হগল দলের লোক, কবরে গিয়া হুতি দল বিদল হগল হই। তো দুনিয়ার থাকতে কার লেগে মারামারি করাম, কার লেগে গ্যাঞ্জাম করাম? কথা কন, ঠিক কিনা? আমার আব্বাজিরা, আমরা যদি এই কাজগুলি না করি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক না, আমিন। নবী বললেন, আবু বকর, দুনিয়ার মানুষেরা তোমাকে চিনবে। আবু বকরকে নিয়ে নবী মাঝে মধ্যে গর্ব করতেন, কিন্তু কোন সাহাবী হিংসা করে নাই। দিন নবী কয়, কিয়ামতের ময়দানে আত্মা জান্নাত থেকে ডাক আসবে, আবু বকর আমার দিক দিয়ে জান্নাতে ঢুকো। জান্নাতের আত্মা দরজা থেকে ডাক আসবে, আবু বকর রে আমার দিক দিয়ে জান্নাতে ঢুকো। কে আবু বকর? ওই যার নাম হলো আবু বকর সিদ্দিক। নবী কয়, হে আবু বকর, এতদিন তোমার নাম ছিল শুধু আবু বকর, আজকের পর থেকে তোমার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আবু বকর রে এমন উপাধি দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মানুষেরা সম্মানের সাথে তোমার নাম ডাকবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের ভিতরে আবু বকরকে ডাকা হবে। হে মুসলমান ইমানদারেরা, ওই আবু বকর একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা, সুবহানাল্লাহ কন্যা, আম্মা জান আয়েশা কি হয়? আবু বকর কি হয়? মেয়ে। মেয়ে কি হয়? মেয়ে। মেয়ে গেছে বেড়াইতে বাপের ভাই, কয় মা একটা কথা জিজ্ঞাইতাম। কয় কি কথা? কয় আমার নবী রে একটা কথা জিজ্ঞেস করবা, মেরাজের রাতে এমন কোন ঘটনা বাকি আসেনি কারো কাছে কয় নাই, যেইটা জীবনে কারো কাছে কয় নাই মেরাজের ঘটনা, ওইটা যেন আয়েশা তোমারা যেন শোনায়া দেয়। আর তুমি যদি শোনো, এটা কারো কাছে কইবা না, এটা আমার কাছে বলবা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাদের আয়েশা গেছে, গিয়া কয় পয়গম্বর একটা কথা জিজ্ঞেস করতাম। নবীর ফুরফুরে মেজাজ, আনন্দ, খুব খুশি। তো খুশির মধ্যে আবদার করে, ঠিক নেই? আমি জীবনে আব্বার কাছে জীবনে টাকা চাইতাম না মাদ্রাসায় গেলে। আমার লেখাপড়া কিন্তু স্কুলে, আমার জীবন স্কুল জীবন। স্কুলের থেকে তা আমার এক উস্তাদ, স্কুলের এক মাদ্রাসার হুজুর আমাদের মাদ্রাসায় পড়াইতো। তো ওই সময় আমি স্কুলেরই ছাত্র। তো হুজুরে কই, তোমার যে ব্রেন ভালো, তুমি মাদ্রাসায় পড়ো, ভালোই। আব্বারও মনটা চাইলো, নিয়ত করলো, আব্বারও একটা আশা, পড়াইবো অলির দরবারে, মাহফিলে অলির দরবারে মাদ্রাসায় পড়াইবো।
আমি কি যা স্কুল আর পড়তাম না, মাদ্রাসায় যাই। তারপর ঢাকায় কোরআনিক সায়েন্স নিয়ে আবার পড়াশোনা শেষ করলাম 2015 সালে। তো যাই হোক, আব্বার একটা আশা, বুঝছেন না, আব্বার কাছে জীবনে মাদ্রাসায় গেলে টিয়া খুঁজি না, ঢোলে না। আম্মারে কইতাম, আম্মা আব্বার তো লইয়া দেন না। তো অনেক সময় বাজার, আমার ব্যবসা তারা সবাই আলহামদুলিল্লাহ সফল ব্যবসায়ী, তারা কসবার বাজারের। তো একদিন গিয়ে দেখি আব্বা এক কাস্টমারের লগে হাসতেছে। হাসে দেখে আমি মাঝখান দিয়ে আব্বা রেখে, আব্বা 2টা টেয়া দেন। হাসি অবস্থায় খুঁজন যায়, রাগ অবস্থায় খুঁজলে দয়। ঠিক না, ঠিক না? ওই যে ঢাকায় আমি যে মসজিদে আগে জমা পড়াইতাম, এখন 300 ফিটে আসছি, তো আগে যে মসজিদে জমা পড়াইতাম, ইয়ার আদি দলে দলে মারামারি। আমি কে তোরা মারামারি কর, আমি যাইগা না। মারামারির মধ্যে আমি আবার কোন বেজালে করি, ওই আড়াইবাড়ি পিসা বুজুর মরহম হুজুরে থাকতে করবা ধর্মপুর, খিদিরপুর, বনকাছার এদিকে মসজিদ লইয়া ঝগড়া। ও মা, মসজিদ লইয়া ঝগড়া লেখা দক্ষিণ পাড়ার তারা ইমাম সাহেবরে মারে, আবার দক্ষিণ পাড়ার তারা হুজুর আনলে উত্তর পাড়ার তারা ইমাম সাহেবরে মারে। আচ্ছা, ইমাম সাহেবের ইয়ানো কিতা লাগলি তোরা 200 ইমাম সাহেবের। আমার এই কথা মনে হয়েছে, আমি কি তোরা মারামারি কর, আমি জায়গা তোরা মারামারি কর। ঠিক না? কারণ রাগের অবস্থায় আপনি যদি ছুড়াইতেন যান, কতগুলা কিল ঘুষি আপনার উপরও পড়বো। কি যাবো খোলাফান, ঠিক নি রে? গোলাপানে যখন ঝগড়া লাগে, কেউ যখন ছুড়াইতে যায়, কয়েকটা ঘুষি এত খায়। রাগের মাঝখানে যাওয়ার নাই। আমরা রাগের মাঝখানে পুলিশও আইয়ে না। সরাই কত মারামারি দেখছি আমি। সরাই গ্রামে মারামারি হয় না, তো পুলিশে ফোন দেয়, স্যার মারামারি লাগছে। আমরা আর একটা অপারেশনে আছি, আইতাছি, সময় লাগবো। থানা বই রয়েছে কইলে কয় অপারেশন আছে। এরা বুঝে যে মারামারি অবস্থায় গেলে আমার উপরও টেটা পড়তে পারে। গত 3 মাস আগে বরিশাল থানায় মারামারি হয়েছে। বরিশাল থানায় উত্তরপাড়া মারামারি হয়েছে। এক মহিলা ফোন দিছে, দিয়া কয়, স্যার বরিশাল উত্তরপাড়া মারামারি লাগছে। কয় কোহান্দা যায়। এবারটা বরিশাল উত্তরপাড়া চিনে না, কথা কয় না। এবারটা বুঝি বরিশাল উত্তরপাড়া চিনে না। বরিশাল থানা থেকে 5 মিনিট লাগে বরিশাল উত্তরপাড়া যাইতে। পুলিশে ধরে কয়, আমি তো কনস্টেবল, উত্তরপাড়া কোয়ানো কোন দিকে? দেখছেন নি কারবারটা, হিয়ান্দা খুবাখুবি লাগছে, তারা জীবন আইতো না। আমরা মারামারি লেগে দেখেন, পুলিশটা ফোন দেন, আমরা আর একটা অপারেশনে আছি, সময় লাগবো, হুদা পাও থানার বই রয়েছে, শেষ হয়ে আসেন না আইবো। বুঝলাম না কথাটা? এরপরে হেরা ওই দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফোন দিব, কয় এখন কি অবস্থা, আমরা আইতাছি। তখন কয়, স্যার এখন একটু মিটমাট হয়েছে, হ্যাঁ আইয়া একটু ফাইল করে লাইতাম, কলাঙ্গা এই সেই কটা ফাইল করতো, খুদ্া পাও। এরাও জানে মারামারি মাঝখানে গেলে হেরাও মাই খাইব। জামালপুরে একটা মারামারি দেখছিলাম, বুঝেন নাই? মাঝখানে পুলিশ গেছে, পুলিশও ঠ্যাঙ্গে খুব মারছে। এরা ভালো করেই জানে রাগের মাই তো। আব্বার কাছে আমি খুঁজতাম না, অন্যরকম আব্বার কাছে খুঁজতাম। হাসি খুশি থাকলে গিয়া কাছে গিয়ে আব্বা 2টা টিয়া দেয়। তো দিত দিলে বাটার বন খাইতাম আগে, 15-20 বছর আগে। বাটার বন 1 টিয়া বন, বাটার বন এখন তো 10-20 টিয়া করে ওইছে, ঠিক কিনা এখন? তো এই যে তা আমার নবীর আনন্দ ফুরফুরে মেজাজ। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিগাইতাম। কয় কি কথা? ওই মেরাজের এমন ঘটনা বাকি আসেনি, কারোর কাছে কর নাই? হ্যাঁ একটা ঘটনা আছে তো। হুজুর আমার কাছে কর না। তোমার কাছে কইতাম? আয়েশা এই প্রশ্ন, মেরাজের এমন কোন ঘটনা বাকি আসেনি, তোমার কাছে কইতাম, তুমি বুঝলা কেমন? আমার মনে হয় এই বুদ্ধিটা আবু বকর ছাড়া কেউ কইছে না। আবু বকর রয়েছে তীক্ষ্ণ মেধার অধিকারী, হে ছাড়া এই কথা শিখাই না মানুষ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশাকে পয়গাম্বর ঠিকই কইছেন, আমার আব্বাই কইছে। সুবহানাল্লাহ কোন। এইবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন, আয়েশা রে মেরাজের রাতে আমি জান্নাতের ভিতরে কতগুলা দৃশ্যের মধ্যে অনেকগুলা দৃশ্য দেখলাম। এর মধ্যে মেরাজে গিয়া জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখলাম এক দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। তারা কারা? যারা মানুষের ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয়। এত আস্তে সুবহানাল্লাহ। যারা মানুষের ভাঙা অন্তরে জোড়া লাগায়া দেয়, আল্লাহ তাআলা তাদেরকে বিনা
হিসাবে জান্নাত দিবে রে আয়েশা। যেমন আমার দেশে কত দুর্ঘটনা হয়নি, অটো রিক্সা চুরি হয়ে জায়গা, আহারে অটো রিক্সা চুরি হইল, লোকটা কেমনে খাইবো কামাই করে? এলাকার লোকগুলি মিলা কয় কিছু টাকা কালেকশন করে তারে অটো রিক্সাটা কিনে দে। তার এই যে ভাঙা মনটা জোড়া লাগায়া দিলেন বিনা হিসাবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটা লোকের সন্তান মারা গেল, মা মারা গেল, বাপ মারা গেল, ভাই মারা গেল, গিয়া সান্ত্বনা দিলেন, ভাই কাঁদিস না, আমরা আছি, আপদ বিপদ আমগর কইস, কাঁদিস না, সবাই একদিন যাওয়া লাগবে রে ভাই, তোর মা তোর বাবা চলে গেছে, আমরাও যাবো গা, তুইও যাবি গা, কান্দিস না, যা যা আমরা আছি। সান্ত্বনা দিলেন। কয় চাচা গরিব মানুষ, লেনদেন, আব্বা তো ঋণ লেখা গেছে, কেমনে দেবো? যা যা এলাকাবাসী মিলা কিছু ঋণ পরিশোধ করে দেব। কিতাবে লেখে রে এইরকম ভাঙা অন্তর যারা জোড়া লাগায়া দেয়, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। আম্মা তারা এসে দেরি করে না, হুজুর একটু অনুমতি দেন, আব্বার কাছে যাই, কথাটা কই যাই। সুবহানাল্লাহ কইতেন না? না, আব্বাই কইছে যে আপনি যখন আমার কাছে বলবেন আমি গিয়ে আমার বাবার কাছে বলবো। দইরা গেছে গিয়া, বা কথা তো আছে, একটা কথা বাকি আছে, কারো কাছে কয় না, মামা তাড়াতাড়ি কয়, কি কথা? আমার নবী কইছে জান্নাতের ভিতরে দেখছে কতগুলো মানুষকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিছে। এরা হইল তারা যারা দুনিয়ার জমিনে যারা মানুষের ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয়, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাঁদতেছে, এই কথা শুনে কান্দে আর আয়েশা রে, কথাটা তো ভালো, কিন্তু মানুষের ভাঙা অন্তর জোড়া লাগায় দিলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত যদি দেয়, আর কেউ যদি মানুষের অন্তর ভাঙে তো বিপরীতরা চিন্তা করো বিনা হিসাবে জাহান্নামে যাইব। আবু বকর এই কথা চিন্তা করে কান্দে। আমার আব্বাজি, কারো অন্তর ভাঙবেন বিনা হিসাবে জাহান্নামে যাবেন, আবু বকর চিন্তা করে যে অন্তর জোড়া লাগালে যদি সরাসরি জান্নাতে যাওয়া যায়, তদ্রুপ সে কারো অন্তর ভাঙলে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন ঠিক না? বেগম নেত্রী বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী, ওনার অন্তরে এই হাসিনা কত আঘাত দিয়ে কথা কইছে, দেশ থেকে তাড়াইয়া দিচ্ছে, হ্যাঁ, ঘর থেকে এক কাপড়ে বাড়ি করে দিচ্ছে, খাবারটাও খাইতে দেয় নাই। তার কপালে কি হইল? এবিডিও খাবার খাইয়া দেশ ওই থাকতারে নাই, খাবারও খাইতারে নাই, দেশ ছাড়ে জঙ্গা লাগছে। আর আপসীর নেত্রী দেশও রয়েছে, কই আমার দেশ ছাড়া ঠিকানা নাই। আল্লাহু আকবার কন্যা। যেই নেত্রীকে দেশের আপামর জনতা, ওলামাই কারাম থেকে শুরু করে বিএনপি, জামাত, হেফাজত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, চরমোনাই, জমিয়ত, সব ওনার জানাজায় গেছে। কারণ কি? উনি আলেমদেরকে ভালোবাসছে, ইসলামকে ভালোবাসছে। ওনার জীবনে আলেমদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে নাই। ইসলামকে আলেমকে ভালোবাসার কারণে ওনার জানাজায় দলমত নির্বিশেষে লাখো কোটি মানুষ গিয়েছে। আপনি আমি যেই দলের হই, ইসলামকে আর আলেমদেরকে ভালোবাসি, আপনার আমার জীবনের শেষ বিদায়টাও লক্ষ কোটি মানুষ জানাজা করে বিদায় করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য দলীয় কারণে কারো অন্তর ভাঙা যাবে না, হিংসা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না। আমরা যেই দলের, আমরা ভাই ভাই, আমরা দলদার যা, ইসলাম সবার, আল্লাহ নবীর সবার, মসজিদ মাদ্রাসা সবার, কোরআনের মাহফিল সবার। কথা কন ঠিক কিনা? এমন একজন নেত্রী দেখছেন নি? মাহমুদুল সাহেব যখন জেলখানায় গেছে, ওনারা জিগা, আপনারা তো ইসলামের জন্য যা রাজনীতি করেন, তো আমরা তো আর ইসলামের জন্য না, তবে আপনারা যদি ইসলামের জন্য কাজ করেন আমরা সাহায্য করব। এবং তিনি আপসীর নেত্রী, তিনি বলে গেলেন, এই দলের লোকদেরকে বলছে, হ্যাঁ বিরোধিতা করবো না, এবং হ্যাঁ কত সুন্দর, স্বার্থ অনুযায়ী সাহায্য করবো, বিরোধিতা করবো না, করে নাই। হ্যাঁ, ওনার মতন ভদ্র নেত্রী একটা দেখান তো, আমারে দেখান তো। কিন্তু হাসিনা কম কটূক্তি করছে না, কিন্তু ওনার মুখ দিয়ে একটা শব্দ বের হইল, সুবহানাল্লাহ বলতেন না। ওনার জানাজার পরের দিনে আমার প্রোগ্রাম ছিল কোথায় জানেন? ওনার এলাকায়। ওই লোকগুলি বলছে, হুজুর আমাদের এই মেয়েটা যে কত ভদ্র,
জীবনে কইতারবেন কারোর বিরুদ্ধে মুখ খুলছে? বলেন বলেন বলেন, মুখ খুলছে তো মিয়া? তো উনি জান্নাতের আমাদের জন্য জান্নাতের জন্য দোয়া পাইতো না, কার থেকে পাইবো মিয়া? হাসিনা থেকে পাইবো? হাসিনা ফেসবুকও লেখছে আমি মারা গেলে রাজাকাররা হাহা দিয়ে দিব, তো ঠিক হইতো দিব। আমি মারা গেলে রাজাকাররা বাচ্চারা খুশি হইব, বুঝেন নাই? আর হাসিনা যে রাজাকার কইছে, জামাত হেফাজতের কয় নাই, বিএনপিরও কইছে, মানে হগলটা কইছে, মানে হে বাদ দিয়ে হগল রাজাকার, ঠিক নি ভাইজান? মানে হে বাদ দিয়ে হগল রাজাকার কইছে। তো রাজাকার যারা কইছে আমরা দেশও এবিডি দি ভারতে। কারো অন্তর যে ভাঙ্গা দিলা আমার আব্বাজি, আপনি রাজনীতি করেন ভালোভাবে করেন, দরকার নেই কারো অন্তর ভাঙার দরকার নাই। আমার না তা আমাকে বাঁচাতে পারবে না, আমার রসুল আমাকে বাঁচাতে পারবে, আমার নেক আমল আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। কথা কোন ঠিক না? তিনি আরেকটা কথা বলেছেন, আমি এই কথাগুলি প্রায় মাহফিলে বলি, হ্যাঁ, যে ভালো করে তার ভালো কথাগুলি যে গোপন রাখে অমুনাফা। কারণ যার অবদান আছে তার কথা বলতে হয়, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। বেটা, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। নবী কয় যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না। তিনি বলছেন আমাদের আলেমদেরকে মৌলবাদ বইল না, মৌলবাদ এরা না, জঙ্গি এরা না, ওরা নবীর ওয়ারিস, ওরা দ্বীনের কাজ করে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দোয়া করছি ওনার জন্য, ওনার আদর্শটা আপনারা যারা বিএনপি করেন ধরে রাখবেন, জিয়াউর রহমান আদর্শ এই শুধু ধরে রাখবেন। ওনারা বিসমিল্লাহর জন্য কষ্ট করছে। হ্যাঁ, আসলে আমরা মৌলবাদ কিন্তু জঙ্গিবাদ না। মৌলবাদ বলতে আমরা ইসলামের মূলে আছি, কোরআন নিয়ে আছি, আল্লাহ নিয়ে আছি, নবী নিয়ে আছি, ভালো কাজ নিয়ে আছি, ইনসাফ ন্যায় নীতি নিয়ে আছি। আমরা মৌলবাদ কিন্তু জঙ্গিবাদ নই। কথা বলে ঠিক না? এমন সুন্দর কথা কে কইব? তার জন্য তো মন থেকে দুয়াই আসে। আমার বিশ্বাস আল্লাহ তাআলা বেগম নেত্রীকে একটু উসিলা দিয়ে জান্নাত দিবে, এটা আমার বিশ্বাস। কেন কন তো? আমিন কন। কেন কন তো? তাসলিমা নাসরিন নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে 10টা বই লিখছে। এই বেগম নেত্রী খালেদা জিয়া এটিরে ব্যান করে দিয়েছে, প্রকাশ হতে দিচ্ছে না। দেখছেন নি? আপোষ করে নাই, ভারতের আধিপত্যের সাথে আপোষ করে নাই। এই তাসলিমা নাসরিন বেগম খালেদা জিয়া ইন্তেকালের পরে ফেসবুকে লেখছে আমার 10টা বই বেগম নেত্রী ব্যান করে দিয়ে গেছে। ব্যান করছে, ভালো করছে, তাই নাস্তিকবাদী দিয়া লেখছে, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে লেখছে। লেখা কি লেখছে জানেননি? কয় আমরা যদি পুরুষ যদি 60টা করতাম, আমরা 60টা হাঙ্গা বই যেতাম না। কি রে ওমা ওমা ওমা, তো তুই 60টা বিয়ে বলে তোর বেটো যে বাচ্চা হইবে, এটা কার বাচ্চা কইবি কেমনে? ব্যাখ্যা ধরে ব্যাখ্যা ঠিক না? বেগম নেত্রী এইগুলো রাষ্ট্রীয়ভাবে আনাইছে, 10টা বই আনাইয়া উনি রাত দিন গবেষণা করে দেখছে, কিতা কিতা লেখছে। তাইয়ে বুঝছেন না? এই শয়তানে তাই তাসলিমা নাসরিন শয়তানটা এটি লেখে উনি বইরে টইরা কই সর্বনাশ, আমার দেশে আলেম আছে, মসজিদ মাদ্রাসা আছে, এই দেশের মানুষ অসংখ্য মুসলমান আছে, হ্যাঁ, এটি কিতা লেখলো? তিনি ভ্যান করে সবগুলো ভ্যান করে দিছে। আজও পর্যন্ত ভ্যান কেউ করতে পারে নাই উপেন। কথা কন ঠিক কিনা? এমন ইমানদার, এমন ওদের মুত্তাকি হিসেবে আল্লাহ তিনাকে কবুল করে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেয়। আচ্ছা, বলা যায় আল্লাহ কারে কোন সময় মাপ দিয়া লাগে? একটা উসিলা দিয়া মাপ দিলাইব। এই কিতাবের মধ্যে আসছে, ওয়াজে বেনজির কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের মধ্যে আল্লাহ কইব যা তুই জাহান্নাম, আল্লাহ বান্দা কইব, শেষ পর্যন্ত আল্লাহ কইব এই আর কিচ্ছু আসেনি তোর আমল টামল? কাল্লা নাই, নাই কিচ্ছু নাই, ক নাই। আরে কোন আলেমের লোকে মহব্বত আসেনি দেখাস না? ক আল্লাহ আছে তো। সুবহানাল্লাহ কর না? আল্লাহ কো যাওরে লইয়া হ্যাঁ ঘুইরা ঘুইরা দেখবো, হুজুর আপনারা তো ভালোবাসতাম, আল্লাহ কইছে আপনারা লইয়া যাইতাম। আল্লাহ আলেমকে জিগাইব, ইয়া মাওলানা তোমাকে সে ভালোবাসতো, মহব্বত করতো? হ্যাঁ আল্লাহ করতো। যা আমার নবীর ওয়ারিস আলেমের লোকে মহব্বত থাকার কারণে যা মাফ করে জান্নাতের ফাইসালা করে দিল। কারে কোন ছেলে দিয়ে মাপ দেয় কম যা মারহাবা কইতেন না? এই মেরাজের আলোচনা থেকে যা আমরা বুঝতে পারলাম, এই কথাগুলির উপরে আমাকে আপনাদেরকে আমলি বানায় দেখ। কন আমিন। আরো জোরে কন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বাবারা, দোয়া হবে, কর্তৃপক্ষ আছেন, কিছু কথা বলবেন হয়তো।